নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে ভারত কথার গ্রন্থি মোচনের 968 নবপর্বের আলোচনা আরম্ভ করছি। গতদিন আমরা আলোচনা করেছিলাম জ্যোতিরাদিত্যকে নিয়ে, অর্থাৎ আদিত্য বিষ্ণুকে নিয়ে। সেখানে শিপিবিষ্ট এই বিষয়ের মধ্যে আমাদের আলোচনা করা সম্ভব হয়নি, কিংবা যা আলোচনা আমরা করেছি একটি যান্ত্রিক গোলমালের জন্য এবং যথাযথ এডিটিং না হওয়ায়, এডিটিংয়ের অভাবে শিপিবিষ্টর কথা গত পর্বে সঠিকভাবে আপনারা শুনতে পারেননি। আমরা আজকে বিশেষ করে এই শিপিবিষ্ট এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি। আদিত্য বিষ্ণুর প্রসঙ্গে এই শিপিবিষ্ট এই কথাটি উঠে এসেছে। শিপিবিষ্ট এই কথাটি আদতে বৈদিক শব্দ। এটি আমরা ঋগ্বেদের মধ্যে এই শিপিবিষ্ট এই কথাটি আমরা শুনতে পাই। সবচেয়ে বড় কথা হচ্ছে এই শিপিবিষ্ট এই কথাটির ব্যাখ্যা টিকাকারেরা এবং ব্যাখ্যাকর্তারা, বেদের আচার্যরা, তারা অনেকেই অনেক রকমভাবে করেছেন এবং সেখানে আমরা দেখছি একজনের ব্যাখ্যার সাথে আরেকজনের ব্যাখ্যা একটু তফাৎ হয়ে যাচ্ছে, একরকম হচ্ছে না অর্থাৎ আমরা দু তিন ধরনের ব্যাখ্যা অর্থ পাচ্ছি এই শিপিবিষ্ট এই শব্দটির। মহাভারত কিন্তু মহাভারতের মধ্যে আমরা খুব বিশেষ করে লক্ষ্য করছি এবং যে একটা সমন্বয়ী চেহারা, এই শিপিবিষ্ট শব্দের একটা সমন্বয়ী ভাব সেখানে মহাভারত তুলে তার প্রকৃত অর্থটা অনেকটা এবং যথার্থভাবে সেখানে পরিস্ফুট করার একটা চেষ্টা হয়েছে, এটা আমরা বলতে পারি। তো এই যে শিপিবিষ্ট এই কথাটা, শিপিবিষ্ট এই কথাটি আমরা আগেই বলেছি এটি হচ্ছে বৈদিক শব্দ এবং এটিকে আমরা খুব বিশেষ করে আমরা পাচ্ছি ঋগ্বেদের মধ্যে। সেখানে বলা হচ্ছে শিপিবিষ্ট বিষ্ণুরীতি বিষ্ণুর্দে নামনি ভবতা। আসছি আমরা শিপিবিষ্টর কথায়। আচার্য সায়ন তিনি বলেছেন যে এই শিপিবিষ্ট শব্দর ব্যাখ্যা করতে গিয়ে আচার্য সায়ন তিনি এটিকে বলছেন যে এটি বিষ্ণুর একটা অপ্রখ্যাপিত রূপ অর্থাৎ সায়নাচার্য এটা বোঝাতে চাইছেন যে অতীতে কোনো এক সময় বিষ্ণু স্বয়ং তিনি তার নিজের রূপ ত্যাগ করে অন্য এক কৃত্রিম রূপ ধারণ করেছিলেন মহর্ষি বশিষ্ঠকে যজ্ঞকর্মে সহায়তা করার জন্য। সেই অচেনা অপরিচিত রূপকে দেখে বশিষ্ঠ তিনি নিজেই বিষ্ণুকে জিজ্ঞেস করছেন যে এই যে শেপের মতন তুমি অর্থাৎ নিবেষ্টিত হয়ে আছো, তোমার যার ফলে তোমার সেই আদিত্য, বিষ্ণু হচ্ছেন আদিত্য, তো অর্থাৎ জ্যোতিস্বরূপ, তোমার সেই জ্যোতির্মণ্ডলীকে তো আমি দেখতে পাচ্ছি না। তো তুমি কোথায় আছো? কেন নিজেকে এইভাবে আবিষ্ট করে রেখেছ?
এই যে শিপি বিষ্ণু, এবং সেখানে ঋষি বিষ্ণুর উদ্দেশ্যে বলছেন, এই যে শিপি বিষ্ণু, তুমি যে নিজেকে এইভাবে আবৃত করে রেখেছ, আমরা যে তোমার রূপকে জানতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, এটা কেমন? আসলে একটু আমাদেরকে ফিরে যেতে হবে গত পর্বে, যেখানে আমরা বলেছি বিষ্ণু তিনি তার 3 পায়ে, অর্থাৎ 3 পদক্রমে তিনি সমগ্র বিশ্বকে অতিক্রম করছেন। এই যে তার অতিক্রমণ, এইখানে তার যে বিষ্ণুর যে 3 পদক্ষেপের কথা আমরা গত পর্বে বিস্তৃতভাবে জেনেছি, ঋগ্বেদ বলছেন সেই 3 পদ মধুর রসে পরিপূর্ণ, যার কোনো ক্ষয় নেই। এবং এখানে মধু অমৃতের উৎস বিষ্ণুর সেই 3য় পদ, যা একেবারে অন্তরিক্ষের মধ্যে রয়েছে, যাকে খোলা চোখে দেখা যায় না, কিংবা একজন সাধক ক্ষণিকের মতন, বিদ্যুৎ চমকের মতন তাকে জানতে উপলব্ধি করতে পারে। সেই প্রিয় পদ, তার অনুসন্ধান করতে করতে অনেকেই মনে করেন বিষ্ণুর সেই 3য় পদটি যেন পাতালে প্রবিষ্ট হয়ে রয়েছে, এখানে এই যে পাতালে প্রবিষ্ট হয়ে রয়েছে বিষ্ণুর সেই 3য় পদ, তার অর্থ হচ্ছে আমরা প্রথম 2টি পদকে দেখতে পাই, অথচ সেই মধু নিঃসন্দিত 3য় পদটিকে আমরা দেখতে পাচ্ছি না, সেটা যেন পাতালে প্রবিষ্ট হয়ে রয়েছে। এই যে পাতালে প্রবিষ্ট হয়ে থাকা বা সেই পদটিকে না দেখতে পাওয়া, এবং সেখান থেকেই উপমন্যু সম্প্রদায়ের যে সমস্ত আচার্যরা রয়েছেন, তারা মনে করেন বিষ্ণুর ওই যে একটি পা যা লুকিয়ে আছে, সেই যে এমন একটা রূপ যা দেখা যায় না, তাকে চেনা যায় না, সেইটি হচ্ছে শিপিবিষ্ট, সেটিকে হচ্ছে শিপবিষ্ট। আসলে এখানে বলা হচ্ছে যে শিপিবিষ্ট এই শব্দটা অনেক বৈদিক ব্যাখ্যাকার, যেমন আমরা বললাম এই যে উপমন্যু সম্প্রদায়, তারা মনে করেন বিষ্ণুর এই শিপবিষ্ট নামটি কুৎসিত অর্থে ব্যবহৃত হয়েছে। কুৎসিত কেন? এটি বিষ্ণুর এমন একটা রূপ যা সবার সামনে প্রকট করার মতন নয়। এবং ঋগ্বেদের একটা মন্ত্রের মধ্যেও আমরা বিষ্ণুর এই অপ্রখ্যাপিত রূপের বর্ণনা পাই, এবং সেখানে স্বয়ং বশিষ্ঠ তিনি বিষ্ণুর উদ্দেশ্যে বলছেন, হে শিপিবিষ্ট, এখানে বিষ্ণুকেই বলা হচ্ছে শিপিবিষ্ট, এ শিপিবিষ্ট, আমরা তোমার স্তুতি করছি, বন্দনা করছি, তুমি নিজেকে অন্য কোনো রূপে লুকিয়ে রেখো না, আমাদের কাছ থেকে তুমি নিজেকে সরিয়ে রেখো না। এবং সেখানে এই প্রসঙ্গে এই যে স্তুতিটি রয়েছে, বৈদিক এই যে স্তুতিটি রয়েছে, প্রতত্তে আদ্য শিপিবিষ্ট নামার্চ সংশামি বয়ুনানি বিদ্যান ত্বাং ত্বাগৃণামি
तबसमत बयान स्खयन्तवश्य रजस पराके। কিমতে বিষ্ণু, কিমিত্ত কিসের জন্য তুমি পরিচক্ষং ভূত যদ বাবক্ষে শিপিবিষ্ট অস্মি, কি যে তুমি যে বললে আমি শিপিবিষ্ট, এই যে বিষ্ণু যে তুমি নিজেই বলছো যে তুমি শিপিবিষ্ট হয়ে নিজেকে লুকিয়ে রেখেছো, কেন কেন নিজেকে লুকিয়ে রেখেছো? মা পর্ব अस्मदपगूढ़ एतद जदन्न रूप समीते बभूत। তুমি অন্য কোনো রূপ ধারণ করে আর নিজেকে এমনভাবে লুকিয়ে রেখো না, তুমি প্রকাশিত হও। এই প্রসঙ্গে আচার্য সায়ন তিনি বলছেন বিষ্ণুর নাম শিপিবিষ্ট কেন হলো। তার ব্যাখ্যায় সায়নাচার্য বলছেন যে পুরাণকালে বিষ্ণু নিজে নিজের রূপকে পরিবর্তন করে বশিষ্ঠ মুনিকে সাহায্য করার জন্য এমন একটি রূপ ধারণ করেছেন, যার ফলে বশিষ্ঠ তাকে চিনতে না পেরে জিজ্ঞেস করছেন যে তোমার সেই পরম রূপ তো আমার দৃষ্টিগোচর হচ্ছে না, তুমি কেন এরকম রূপ ধারণ করলে, এমন কেন রূপ ধারণ তুমি করলে। অর্থাৎ এইখানে অমরকোষের মধ্যে যদি আমরা দেখি, অমরকোষ হচ্ছে বৈদিক একটা কোষ গ্রন্থ, যেখানে বৈদিক অর্থগুলো আমরা পাই, একটা বৈদিক ডিকশনারি অমরকোষ। সেখানে আমরা দেখছি শিপিবিষ্টর অর্থ বলা হচ্ছে দুশ্চর্ম বিশিষ্ট। দুশ্চর্ম বিশিষ্ট মানে যাকে বলেছে অসুখে রোগে ভুগে একটা নিষ্কেশ শিরা, এমন একটা রূপ। শিপিবিষ্ট খালতি দুশ্চর্মণি মহেশ্বরে, এই কথাটি ওখানে বলা হচ্ছে। মহান ঈশ্বর বিষ্ণুর এই দুশ্চর্মগ্রস্ত রূপ এইখানে কেন, এই যে কুৎসিত রূপটা এইখানে বলা হয়েছে অমর সিংহ, এই এইখানে এই কিভাবে অমর সিংহের এই দুশ্চর্মের খবর সেখানে পাচ্ছেন। সেখানে তো আমরা যদি ভগবান শঙ্করাচার্যের ব্যাখ্যা দেখি, আচার্য শঙ্করের, তিনি শিপিবিষ্ট এই কথার অর্থ করেছেন পশু। শিপিবিষ্ট অর্থাৎ শিপি শব্দের অর্থ করেছেন আচার্য শঙ্কর পশু, পশু। আর যেহেতু বৈদিক যজ্ঞ কে স্বয়ং বিষ্ণু বলা হয়, যজ্ঞ কথার আরেকটি অর্থ হচ্ছে বিষ্ণু। এটা আমরা আগে বিস্তৃতভাবে আলোচনা করেছি কোনো একটি পর্বে, যে যজ্ঞ কথার অর্থ হচ্ছে বিষ্ণু। এখানে বলে দিই যে যজ্ঞ হচ্ছে পরার্থে আত্মত্যাগ, এই হচ্ছে যজ্ঞ কথার মূল, বা একটা সর্বজনীনতার ভাব সেখানে রয়েছে, একটা বিরাটের ভাব রয়েছে। এবং বিষ্ণু যেহেতু সেই বিরাট, সুতরাং বিষ্ণু শব্দের সাথে এই যজ্ঞ শব্দ যোগ্য হয়ে যজ্ঞ কর্মের একটা আলাদা মহত্ব, একটা বিশ্বজনীন ভাব এখানে উঠে এসেছে। এই অর্থে যজ্ঞ বিষ্ণু শব্দের সাথে একার্থ। অর্থাৎ বিষ্ণু শব্দের অর্থ বিষ্ণু বলতে যেমন একটা বিরাটকে, বিশ্বজনীনতাকে বোঝায়, ঠিক একই রকমভাবে যজ্ঞ শব্দকেও তাই বোঝায়। যজ্ঞ কর্মের অর্থ হচ্ছে সেই বিরাটত্ব, সেই ব্যাপকত্ব, সেই এক বিশ্বজনীন ভাবনা যজ্ঞ। অতএব দুইয়ের মধ্যে এই সম্পর্কে যজ্ঞ অর্থ বিষ্ণু। আর যজ্ঞমূর্তি বিষ্ণু যেহেতু পশুর মধ্যে প্রবেশ করেন, আর পশুর মধ্যে যেহেতু
যজ্ঞের প্রতিষ্ঠা, অতএব পশুর দেহে প্রবিষ্ট বিষ্ণুর নামই হচ্ছে শিববিষ্ণু। এইভাবে ব্যাখ্যা করেছেন আচার্য শঙ্কর। হ্যাঁ, আমরা যদি তৈত্তরীয় সংহিতাকে একটু লক্ষ্য করি, তৈত্তরীয় সংহিতা কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তরীয় সংহিতা, সেখানে খুব পরিষ্কার করে বলা হচ্ছে যজ্ঞই হচ্ছেন বিষ্ণু, এবং সেখান থেকে শঙ্করাচার্য বলছেন শিপি শব্দের অর্থ হচ্ছে পশু, এবং পশুর মধ্যেই যজ্ঞের প্রতিষ্ঠা। শিপব পশব তেষু বিশতি প্রতিষ্ঠতি, শিপয়া পশব তেষু বিশতি প্রতিষ্ঠতি যজ্ঞরূপেণতি শিপবিষ্ট যজ্ঞমূর্তি। यज्ञ वै विष्णु पशव शीपिर्यज्ञ एव पशुषु प्रतिष्ठति इति শ্রুতে। অর্থাৎ বিষ্ণুরূপী যজ্ঞ পশুর মধ্যে প্রবেশ করেন। এই কথার মধ্যে কিন্তু একটা দার্শনিক ভাবনা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে বিষ্ণু এই যে সমগ্র পশু অর্থে প্রাণ, পশু হচ্ছে প্রাণ, যজ্ঞ কর্মের মধ্যে প্রাণকে উৎসর্গ দেওয়া হয়, প্রাণের উৎসর্গ। এই জায়গাটা একটু বোঝার, এই প্রসঙ্গে একটু যখন এলোই এই প্রসঙ্গটা একটু ব্যাখ্যা করি। যজ্ঞ কর্মের মধ্যে বলি দেবার একটা প্রথা আছে, যজ্ঞে পশু বলি দেওয়া হয়। এটা হচ্ছে বাহ্যিক, কিন্তু এর অন্তর তাৎপর্যটা হচ্ছে আদত। যজ্ঞে পশু বলি দিয়ে সেই পশু খাওয়া হচ্ছে, ভক্ষণ হচ্ছে, এটা অন্য অর্থ। কিন্তু যজ্ঞে পশু বলি দেওয়ার যে তাৎপর্য সেটা বিরাট, সেটা একটা বিশাল দার্শনিক। যজ্ঞ অর্থাৎ কি? এক বৃহৎ কর্ম, একটা বৃহৎ কর্ম হচ্ছে যজ্ঞ কর্ম। কেমন কর্ম? না নিষ্কাম কর্ম, সম্পূর্ণ নিষ্কাম কর্মই হচ্ছে যজ্ঞ কর্ম। এটা বুঝতে হবে, সকাম কর্ম নয়, নিষ্কাম কর্ম হচ্ছে যজ্ঞ কর্ম। কেমন? এবং এই যে যজ্ঞ কর্ম, যেটা নিষ্কাম কর্ম, এই কর্মের উদ্দেশ্য হচ্ছে পরার্থে আত্মদান। পরার্থে আত্মদানই হচ্ছে যজ্ঞ কর্ম। এই যে আত্মদান, কার আত্ম? না পশু। পশু বলতে এখানে কিন্তু সমস্ত প্রাণকেই বোঝানো হচ্ছে পশু। পশু বলতে কেবলমাত্র ওই মেষ, বৃষ এসব না, প্রাণ মাত্রই হচ্ছে পশু। প্রাণ যার মধ্যে রয়েছে তাই হচ্ছে পশু, প্রাণের আধার যার মধ্যে তাই হচ্ছে পশু। ঠিক আছে? তাহলে সমস্ত একজন মানুষ যখন একটা বিরাট কাজে ঝাঁপিয়ে পড়ছেন, তখন তার অর্থ কি? সে আত্মহতি দিচ্ছে, সেই যজ্ঞে আহুতি, যজ্ঞে আহুতি দিচ্ছেন, সেই যজ্ঞ অনলে নিজেকে আহুতি দিচ্ছেন। অনল রূপ বিরাট কর্মধারা, এই যে চতুর্দিকে কর্মধারা ধায়, এই যে চতুর্দিকে কর্মধারা ছুটে যাচ্ছে, এই জন্য হচ্ছে যজ্ঞের অনল শিকার মতন, অনল শিকার মতন সহস্রবিধ কর্মধারা ধায়। ঠিক আছে? এই যে সহস্রবিধ কর্মধারা ছুটে চলেছে, এবং এখানে যে যারাই এখানে এসে যুক্ত হচ্ছেন সেই বিরাটের কাজে, সেখানে কেউ কিন্তু আত্মস্বার্থে যুক্ত হচ্ছেন না, যুক্ত হচ্ছেন এক বিরাট ভাবনায়, পরার্থে, এবং সেখানে সে সম্পূর্ণতই নিজেকে নিবেদন করছেন, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, এক বৃহৎ উদ্দেশ্যে। এই হচ্ছে পরার্থে আত্মনিবেদন, এই হচ্ছে আহুতি, আর নিজেকেই দেওয়া আত্মহুতি, নিজেকেই সম্পূর্ণত আহুতি দান করছে। এই হচ্ছে পশু,
পশু আহুতি বা বলিদান, নিজের বলিদান, আত্মদান। ঠিক আছে, সেই অর্থে এই সমগ্র প্রাণ অর্থেই যখন বিষ্ণু, বিষ্ণু তখন সমস্ত প্রাণে প্রাণে প্রবিষ্ট। তাই প্রত্যেক মানুষ তখন আর সে ক্ষুদ্র তার দেহ বন্দির মধ্যে, তার ক্ষুদ্র স্বার্থ ভাবনার মধ্যে, ক্ষুদ্র সাংসারিক বন্ধনের মধ্যে সে কিন্তু আর আবদ্ধ থাকছে না। সে এক বিরাট উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়ছে, সে তখন বিরাটের অংশীদার হয়েছে। তখন প্রত্যেকেই তখন বিষ্ণুত্ব লাভ করছে। বিষ্ণু মানে বৃহৎ, প্রত্যেকেই তখন বৃহৎ হয়ে উঠেছেন, বড় হয়ে উঠেছে। কেমন বোঝা গেল? এই অর্থে বিষ্ণু হচ্ছেন যজ্ঞস্বরূপ, এই অর্থেই বিষ্ণু হচ্ছেন পশুস্বরূপ। এইরূপেই বিষ্ণুরূপী যজ্ঞ পশু ও বিষ্ণুরূপী যজ্ঞ পশুর মধ্যে প্রবেশ করেন, এই হচ্ছে তার অর্থ। এবং বিষ্ণু যখন এরকম ভাবে প্রবেশ করছেন, তখন তার সেই রূপ প্রক্ষাপনের আর যোগ্য থাকে না, এবং আপাত দৃষ্টিতে তখন তাকে খানিকটা যেন কুৎসিতই মনে হয়। অপিচ যজ্ঞ মূর্তি পশুর মধ্যে প্রবেশ করেন বলেই তার রূপ চক্ষু কিংবা বুদ্ধির আর তখন ধরা ছোঁয়ার মধ্যে থাকে না। এই হচ্ছে বিষ্ণু। এই অর্থটিকে খুব চমৎকারভাবে ধরেছেন যাস্ক। তিনি বলছেন যে যেখানে এই যে সবাই শিপি শব্দের অর্থ কেউ বলছেন পশু, শিপি শব্দের অর্থ কেউ বলছেন একটা দুশ্চর, হ্যাঁ, বা একটা অপ্রখ্যাত রূপ, অপ্রখ্যাপিত রূপ, বা অনেকেই বলছেন একটা দুশ্চর্মর রূপ, এরকম একটা। সেখানে মহামতি যাস্ক তিনি বলছেন যে শিপি শব্দটার অর্থ হচ্ছে রশ্মি। শিপি শব্দের অর্থ তিনি করছেন রশ্মি। যিনি রশ্মি সমূহের মধ্যে আবিষ্ট হচ্ছেন, আবৃত হচ্ছেন, তিনি হচ্ছেন শিববিষ্ট। শিববিষ্ট অর্থ মহামতি যাস্কের মতে প্রভাত সূর্যের রূপ। রশ্ময়া উচ্যন্তে তৈরাবিষ্ট ভবতি। সুতরাং এই হচ্ছে শিববিষ্টের অর্থ, যেমন ভাবে মহামতি যাস্ক ধরেছে। এবং তিনি সেখানে বলছেন যে এই যে বিষ্ণু, তিনি আদিত্য রূপ ধারণ, তিনি হচ্ছেন আদিত্য, আদিত্য বিষ্ণু। আদিত্য মানে তিনি সেই রশ্মি, যে কথাটা আমরা গত পর্বে বলেছি। শিবি শব্দের অর্থও রশ্মি। সুতরাং এখানে বিষ্ণু রশ্মির মধ্যে, সেই তেজপুঞ্জের মধ্যে আবৃত হয়ে তিনি শিববিষ্ট হয়ে উঠেছে। এই হচ্ছে শিববিষ্ট শব্দের প্রকৃত অর্থ সেখানে আমরা পাচ্ছি। এবং সেখানে আমরা বলছি যাস্কর সেই ভাবনাকে ধরে মহাভারত তারপরে বলছেন, তিনি বলছেন মহাভারতের মধ্যে আমরা বলছি যে এই শিববিষ্ট হচ্ছে ভগবান বিষ্ণুর এক গুহ্য নাম, অর্থাৎ এই নামটি সর্বগোচর নয়। ভগবান বিষ্ণুর সর্বগোচর নাম বলছেন মহাভারত, আদতে এইটি হচ্ছে বিষ্ণুর সেই তৃতীয় পদ, যা সর্বগোচর নয়, সবাই যা দেখতে পায় না, নাম নয়, তার তৃতীয় পদ। এই তৃতীয় পদটাকেই মহাভারত বোঝাচ্ছেন বিষ্ণুর সেই তৃতীয় নাম বা তৃতীয় রূপ। অর্থাৎ শিপিবিষ্ট সেরকম এক গুহ্য রূপ, গুহ্য নামধর। আর দ্বিতীয় অর্থটা বলছে পাতাল। হ্যাঁ, বলছে অসুর কিভাবে শিববিষ্টকে পাতালে নিয়ে যাচ্ছে,
আর সেখান থেকে পাতাল থেকে কিভাবে তাকে আবার পুনরুদ্ধার করা হচ্ছে, এই জায়গাটা বোঝার। এটা হচ্ছে বৃত্তের আবরণে বিষ্ণুর সেই রশ্মি, আলোক, জ্যোতি যেন আবৃত হয়ে আছে। এবং এই যে বৃত্ত শব্দের অর্থ হচ্ছে আবরণ, একটা আবরক, একটা আবরণ সেই রশ্মিকে, আদিত্য রশ্মিকে ঢেকে রেখেছে। মনে হচ্ছে রশ্মি সব ওই ঢাকা পড়ে পাতালে চলে গেছে, সেখান থেকে তাকে পুনরুদ্ধার করা হলো। সেইখানেই ঋষি প্রার্থনা করছেন যে তুমি তোমাকে লুকিয়ে রেখো না, এই বৃত্ত যে আবরক, এই যে মোহ আবরক, একে ছেদ করে তুমি বেরিয়ে এসো। তুমি সেই রূপকে প্রকাশ করো আমাদের কাছে তুমি। এবং সেখানেই মহামতি যাস্কের কথা ধরে মহাভারতও বলছেন এই শিববিষ্ট হচ্ছেন সেই প্রভাত সূর্য, সেই বাল সূর্যের কিরণাভাস, সেই হচ্ছেন এই শিপিবিষ্ট। এবং সেখান থেকে বলছেন যে পরবর্তী সময়ে আমরা দেখছি যে জল এবং সূর্য রশ্মির উভয়ত্বক প্রক্রিয়ায় বিষ্ণু, মানে বিষ্ণু শব্দের মধ্যে যে বিষ ধাতু রয়েছে, সেই বিষ ধাতুর অর্থ হচ্ছে শৈতল্য, শীতলতা, শৈত্য, যা কিছুকে ঢেকে রাখে। এবং সেখানে শিপি শব্দের অর্থ বলা হয়েছে বারি বা জল। সূর্য রশ্মি সেই বারিকে, সেই জলকে শোষণ করে এবং তারপরে সেই শোষণ করে সেই জলকে আবার সহস্র ধারায় তাকে সংসারের মধ্যে ফিরিয়ে দেয়। এই যে সহস্র ধারায় জলকে শোষণ করছে, আমরা তো আদিত্য শব্দের অর্থ দেখেছি যে আদিত্য হচ্ছেন তিনি সংসার থেকে সমস্ত রস, মানুষের আয়ু এবং তার কর্ম, এই তিনকে শোষণ করেন, তাই না? এটা তো দেখেছি। সেই অর্থে আবার আমরা মহাভারতের মধ্যে দেখছি শিপি শব্দের অর্থ হচ্ছে বারি, অর্থাৎ সমস্ত রসকে শোষণ করে তাকে আবার সহস্র ধারায়, অর্থাৎ বৃষ্টি ধারায় তাকে আবার সংসারের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এই যে বৃষ্টি ধারায় ছড়িয়ে দিচ্ছেন, রশ্মি ধারায় সমস্ত রস শোষণ করে বৃষ্টি ধারায় আবার তাকে সমস্ত সংসারের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এই যে বৃষ্টি ধারা বা বারি, তাকেও বলা হয় শিপিবিষ্ট। এবং বিষ্ণু সেই রশ্মির মধ্যে বর্তমান, তিনি সেই বাড়ির মধ্যে বর্তমান, সেই জন্য তার আরেক অর্থ হচ্ছে শিপবিষ্ট। এই হচ্ছে শিপবিষ্টের শব্দ। এই জন্য দেখবেন বিষ্ণুর আরেক নাম হচ্ছে সহস্রাংশু, যা সূর্যেরও নাম। এখানে বিষ্ণু এবং সূর্য একাকার হয়ে গিয়েছে। বিষ্ণুর অর্থ হচ্ছে সেই সহস্রাংশ। অংশ শব্দের অর্থ হচ্ছে সেই কিরণজাল। অংশ শব্দের অর্থ হচ্ছে সেই জ্যোতির্ময় ধারা। অংশ শব্দের আরেকটি অর্থ হচ্ছে সেই জ্যোতির ধারা, তাকেও বলা। এবং হচ্ছে সহস্র অর্থাৎ তেজ ও কিরণ জাল। আদিত্য তেজই হচ্ছে বিষ্ণুর তেজ। এবং সেখানে বিষ্ণুর এই যে সূর্যের মতনই তার একটা লক্ষণ আমরা দেখছি। সূর্য যেমন পৃথিবী থেকে রস শোষণ করেন, তারপর আবার বৃষ্টি ধারায় তাকে বর্ষণ করেন, এই অর্থে বিষ্ণু আদিত্য বা জ্যোতিরাদিত্য হয়ে উঠছে। এবং সেখানে অর্থাৎ আদিত্য রূপে তিনি তেজ বর্ষণ করেন বলে বিষ্ণুর আরেক নাম হচ্ছে তেজবৃষ, যিনি তেজ বর্ষণ করছেন। আবার তার আরেক নাম হচ্ছে সহস্রার্চি। অর্চি শব্দের অর্থ হচ্ছে সেই কিরণ, জ্যোতি। সহস্রার্চি
অর্থাৎ সহস্র জ্যোতি, যা এবং তিনি আকাশকে আশ্রয় করে বিষ্ণুর এই জ্যোতি প্রবাহ সর্বত্র প্রবাহিত চলছে বলে বিষ্ণুর আরেক নাম হচ্ছে বিহায়স জ্যোতি, এই অর্থ তিনি রয়েছে। এবং সেই হিসেবেই শঙ্করাচার্য সহস্রার্চি, আদিত্য এই শব্দগুলোর সাথে বিষ্ণুকে একাত্ম করে তাকে সূর্যের সাথে সম্বোধিত করেছেন। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগপদুত্থিতা यदि ভাসদৃশী সা সদ্ভাসতস্য মহাত্মনা, এই আমরা গীতার মধ্যে পাই। এবং লক্ষ্য করুন গীতার সেই বিশ্বরূপ দর্শন একাদশ অধ্যায়ের মধ্যে, সেখানে আমরা কি দেখছি, সেখানে কি চমৎকার বর্ণনা করা হয়েছে। যদি একসঙ্গে হাজার সূর্য আকাশে উদিত হয় তবেই সেই বিরাট জ্যোতি প্রভার সাথে বিষ্ণুর তেজ ও স্বভাবের একটা পরিচয় আমরা পেতে পারি। সুতরাং সেখানে আমরা দেখছি ভগবান বিষ্ণু তিনি সহস্র সূর্যের জ্যোতিষ্মতায়, সূর্যের থেকেও তিনি মহত্তর হয়ে উঠছেন। এবং যদিও বিষ্ণুকে সূর্য সম্বোধন করা হচ্ছে অংশুমালী, কিরণমালী, সহস্রার্চি, এগুলো আবার সূর্যেরও নাম, অর্থাৎ সূর্যের সাথে একাত্ম হয়েও বিষ্ণু কিন্তু সূর্যকেও ছাপিয়ে যাচ্ছে। রবির বিরচনা সূর্যা সবিতা রবিলোচনা। ফলে তিনি কি করছেন, পৃথিবীর যত আর্দ্রতা বা যত রস আছে সব তাকে তিনি শোষণ করে আবার বৃষ্টিরূপে সহস্র গুণ ফিরিয়ে দেন বলে সূর্যের এক নাম হচ্ছে রবি। সূর্যের এই যে রস প্রক্রিয়াকরণ, এই যে রসকে নিচ্ছেন, সেটাও হচ্ছে বিষ্ণুর এই জগৎ পালনেরই এক অঙ্গ। সেই জন্য বিষ্ণু শব্দের আরেক অর্থ হচ্ছে রবি, এবং তিনি এই সংসারকে প্রসব করেন বলে তার আরেক নামও হচ্ছে সবিতা। যেমন সূর্যের নাম সবিতা, বিষ্ণুর নামও হচ্ছে সেইভাবে সবিতা। এবং সেই বিষ্ণু রূপের ভাবে তাকে বিষ্ণুকে বলা হয় অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম। এবং তার মানে তিনি সমস্ত জায়গার মধ্যে বর্তমান রয়েছেন সেই আদিত্য রূপে। এবং আদিত্যের মধ্যে বিষ্ণু আদিত্যের মধ্যে অন্তর্ভুক্ত হলেও বিষ্ণুর শ্রেষ্ঠত্ব কিন্তু অন্যান্য সমস্ত আদিত্যদেরকেও ছাপিয়ে গেছেন। আমরা আদিত্য বলতে তো সেই বৈদিক সমস্ত দেবতাদেরকে দেখেছি, তারা সবাই এই আদিত্য শব্দের দ্বারাই বিশেষিত, অর্থাৎ ধাতা, অর্যমা, মিত্র, বরুণ, এরকম 12 জন আদিত্যর নাম আমরা পেয়েছি। বিষ্ণু তাদের মধ্যে সর্বকনিষ্ঠ, সবার পরে বিষ্ণু এই আদিত্য শব্দের মধ্যে অন্তর্ভুক্ত হয়েও তিনি কিন্তু সবার কনিষ্ঠ হয়েও তিনি সমস্ত আদিত্যের মধ্যে, অর্থাৎ সকল আদিত্যের মধ্যেই তিনি হচ্ছেন সর্বাধিক গুণশালী। জঘন্যস্তু সর্বেষাম আদিত্যানাং গুণাধিকা। জঘন্য, জঘন্য মানে এখানে কিন্তু নিকৃষ্ট নয়, জঘন্য শব্দের অর্থ হচ্ছে এখানে কনিষ্ঠ, সর্বকনিষ্ঠ হয়েও বিষ্ণু সর্বাধিক গুণশালী। এইভাবেই আমরা সেখানে বিষ্ণুকে পাচ্ছি যে বিষ্ণু হচ্ছেন আদিত্যদের মধ্যে শ্রেষ্ঠ। এবং সেখানে বলা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আদিত্যের মধ্যে বিষ্ণুর প্রাধান্যই হচ্ছে সর্বাধিক। এবং এইখানেই আমরা তাকে একটা প্রার্থনা করা হচ্ছে যে তুমি হচ্ছে আদিত্যদের মধ্যে শ্রেষ্ঠ। এবং
নিজের প্রসঙ্গ করতে গিয়ে বিষ্ণু বলছেন এই সূর্য বিষ্ণুকে সর্বশক্তিমান ব্রহ্মবাচ্য করে তুলেছে। আদিত্য নামাহং বিষ্ণুর জ্যোতিষং রবির অংশুমান। একেবারে তাকে স্বয়ং সে আদিত্যের হৃদয় মধ্যবর্তী শ্রেষ্ঠতম আদিত্য বলেই সেখানে পরিচয় করা হয়েছে। তাহলে এই যে দেখলাম বিষ্ণুর আদিত্য, বিষ্ণু আদিত্য যে রূপ, এবং সেখান থেকে আমরা শিপিবিষ্ট এই শব্দটি, এই অর্থটি আমরা পেলাম, এবং সেখানে আমরা দেখছি শিপিবিষ্ট শব্দের অর্থ নানান বৈদিক টিকাকারেরা, আচার্যরা তারা নানাভাবে ধরেছেন। মূল কথা শিপিবিষ্টর কথার অর্থ হচ্ছে যেটি মহামতি যাস্ক করেছেন, অর্থাৎ শিপি শব্দের অর্থ হচ্ছে তেজ বা কিরণমালা। এই হচ্ছে শিব, একটা আবিষ্ট হয়ে আছে। আবিষ্ট হয়ে আছে কি না, বিষ্ণুর এই যে তৃতীয় পদ যা অন্তরিক্ষে রয়েছে বিদ্যুতের মতন, যাকে ক্ষণিক, যাকে দেখা যায় কখনো দেখা যায় না, এই যে দেখা না দেখায় মেশা বিষ্ণুর এই যে তৃতীয় পদ, যা সমস্ত দেব মুনি ঋষি গন্ধর্ব দৈত্য প্রত্যেকেরই অত্যন্ত কাম্য, অত্যন্ত প্রার্থনীয় সেই পরম পদ, মধুর নিঃসন্দি, মধুর উৎস, আনন্দের উৎস সেই তৃতীয় পদ। এবং সেই তৃতীয় পদটি যেহেতু স্পষ্ট করে দেখা যায় না, তার আবিষ্ট হয়ে আছে, লুকিয়ে আছে, এই অর্থে বিষ্ণুর আরেক নাম হচ্ছে শিপিবিষ্ট। এইখানে শিপিবিষ্টের কাছে একটা চমৎকার প্রার্থনা করা হয়েছে। এই প্রার্থনাটি বিশেষ করে লক্ষ্য করা, সেখানে প্রার্থনা করে বলা হচ্ছে যে শ্রী শ্রথকৃতানি শিপিবিষ্ট শিশ্রতঃ কৃতানি, ঋগ্বেদের মধ্যে রয়েছে শিপিবিষ্ট। শিপিবিষ্ট কথার অর্থ আমরা করলাম, এবং তারপর হচ্ছে শিশ্রতঃ কৃতানি, আমাদের সমস্ত কৃতকর্ম, কৃতানি শব্দের অর্থ হচ্ছে কৃতকর্ম, আমাদের সমস্ত কৃতকর্মের বাঁধন শিথিল করো। শিশ্রত, শিশ্রত মানে শিথিল করা, শীত শিথিল করা অর্থাৎ মুক্ত করা। হ্যাঁ, আমাদের সমস্ত কৃতকর্ম, এখানে কৃতকর্মকেও কিন্তু বলা হচ্ছে পাপকর্ম। পাপকর্ম, কৃতকর্মের অর্থ এখানে যাস্ক তার ব্যাখ্যা করেছেন এই যে কৃতানি অর্থাৎ কৃতকর্ম বলতে তিনি বুঝেছেন পাপ অর্থ করেছেন। এবং এই পাপ শব্দের অর্থটা কি চমৎকারভাবে মহামতি যাস্ক তুলে ধরেছেন, সেটি আমরা আজকে একটুখানি দেখব। পাপ কি? পাপ বলতে যাস্ক কি বোঝাতে চাইছেন? আমাদের কৃতকর্মকে কেন যাস্ক পাপের সাথে তুলনা করছেন বা পাপ বলছেন? বলছেন আমাদের এই কৃতকর্ম অর্থাৎ এই পাপের বাঁধন শিশ্রত মানে শিথিল করো, আমাদেরকে মুক্ত করো। তাহলে পাপটা কি? কিসের পাপ? যাস্ক তার নিরুক্তে পাপ ও পাপী শব্দের অর্থ করে বলছেন পথ ধাতু থেকে পাপ। পথ, পত, পথ ধাতু থেকে পাপ। পত শব্দ মানে অর্থাৎ পতিত হওয়া। হ্যাঁ, আমরা বলি না পাপী তাপী পতিত, পতিত উদ্ধারণকারী, পতিত উদ্ধারিণী গঙ্গে। এই পতিত উদ্ধারিণী মানে পাপী উদ্ধারিণী। পদ ধাতু থেকে পতিত, এই তার থেকে এসছে পাপ শব্দটি। জীবনের সত্য থেকে, জীবনের সত্য থেকে, মর্যাদা থেকে যে পতিত হয়েছে সেই হচ্ছে পাপী। পাপীকে না জীবনের সত্য থেকে, জীবনের মর্যাদা থেকে যে পতিত হয়েছে সেই হচ্ছে পাপী। পাপী অর্থে এইটাই হচ্ছে
প্রকৃত অর্থ। পা ধাতু থেকে পাপ, পা ধাতু নিষ্পন্ন হচ্ছে পাপ। পা ধাতুর অর্থ হচ্ছে পান করা, পান করা। জীবনে অপেয় অর্থাৎ পান করার যা উপযুক্ত নয় তাই যে পান করে সেই হচ্ছে পাপী। জীবনে অপেয় যা পান, অপেয় অর্থাৎ যা পানের যোগ্য নয় তাই যে পান করে সেই হচ্ছে পাপী। পাপঃ পাপত অপয়াপায়নম, পাপত্য মনোমহমিং পততি বা পাপত্বের বা সাক্ত নিরুক্ততে এই কথা বলা আছে। অর্থাৎ পাপী তার জীবনের সত্য থেকে, মর্যাদা থেকে পতিত হয়ে অংহুর অর্থাৎ দুর্দশার মধ্যে পড়ে। অংহুর, অংহুর শব্দের অর্থ হচ্ছে দুর্দশা। তাহলে একজন পাপীর কি গতি হয় না, সে দুর্দশার মধ্যে পড়ে। জীবনের মর্যাদা থেকে কখন পতন হয়? একজনের জীবনের মর্যাদা থেকে তার কখন পতন হয়? ত্রিত ঋষি এর উত্তরে বলছেন, ঋষি ত্রিত, তয়রফলা হর্ষি ত, ত্রিত। তিনি বলছেন ঋষিরা জীবনে 7টা গণ্ডি টেনে দিয়েছে। এই 7টা গণ্ডি হচ্ছে মানুষের মর্যাদা। এই 7টা গণ্ডি টেনে দিয়ে মানুষের মর্যাদা স্থির করেছে। এই 7টা গণ্ডির যে কোনো একটা গণ্ডি লঙ্ঘন বা অগ্রাহ্য করলেই সে পতিত হয়, সে পাপী হয়, সে সত্য থেকে, মর্যাদা থেকে ভ্রষ্ট হয়। সপ্ত মর্যাদা কাবয়স্তুতস্কৃতা সামেকা দিব্যম হুরঙ্গাত। আহুরং, আহুরং মানে দুর্দশায় পতিত। এই সপ্ত মর্যাদা, এই 7টা মর্যাদা থেকে কেউ যদি স্খলিত হয় বা লঙ্ঘন করে, এই 7টা মর্যাদার যে কোনো একটিকেও, যে কোনো একটিকেও যদি কেউ লঙ্ঘন করে, অগ্রাহ্য করে, তাহলে সে দুর্দশার মধ্যে পড়ে, সে পাপী হয়ে দুর্দশাগ্রস্ত হয়। তাহলে এই 7টা গণ্ডি কি, যা মহামতি যাস্ক খুব চমৎকার করে এই 7টা মর্যাদার কথা বলেছেন, এই 7টা গণ্ডির পরিচয় আমাদের কাছে দিয়েছেন। তার প্রথমটা হচ্ছে স্তেয়ং। স্তেয়ং শব্দের অর্থ হচ্ছে চৌর্য, চুরি করা, চৌর্য। স্তেয় এব সব, সে চোর, যে নিজে একলা একলা খায় সে চোর, স্তেয়। এই তল্পারোহণং, তল্পারোহং মানে ব্যভিচারী, ব্যভিচারী। যে ব্যভিচার, যে ব্যভিচারী সে নিজের মর্যাদা নষ্ট করে, আত্মমর্যাদা নষ্ট করে। যে চুরি করে, যে চোর, সে নিজের মর্যাদা নষ্ট করে, সে তার মর্যাদা থেকে পতিত হয়। তৃতীয়টি হচ্ছে ব্রহ্মহত্যা, ব্রাহ্মণ হত্যা। ব্রাহ্মণ মানে একজন সৎ বিদ্বান সজ্জন মানুষকে যে কষ্ট দেয়, আঘাত করে, হত্যা করে, তা সেটাই হচ্ছে ব্রহ্মহত্যা। ব্রহ্মহত্যার অর্থ কেবলমাত্র প্রাণে হত্যা নয়, ব্রহ্মহত্যার অর্থ বিশদ এবং গভীর। কোনো একজন মর্যাদাবান সজ্জন সৎ মানুষকে যদি কেউ অসম্মান করে, তাহলেও সে ব্রহ্মহত্যার পাপে দোষী হয়। এই হচ্ছে ব্রহ্মহত্যার গুরুত্ব, সজ্জন মানুষের গুরুত্ব বা মর্যাদা। কোন সজ্জন সৎ মানুষকে কেউ যদি অমর্যাদা করে, অসম্মান করে, কষ্ট দেয়, তাহলেও সে ব্রহ্মহত্যার পাপে পতিত হয়। ঠিক আছে। তারপরে হচ্ছে ভ্রূণ হত্যা, অর্থাৎ গর্ভপাত, সুরাপান, তা হচ্ছে মানে মদ্যপান, এও হচ্ছে নিজের মর্যাদা নষ্ট। দুষ্কৃতস্য কর্মণঃ, দুষ্কৃত কর্ম করা, দুষ্কৃতি,
একজন দুষ্কৃত কর্ম যে করে, অর্থাৎ একজন দুষ্কৃতী, সেও নিজের মর্যাদা নষ্ট করে। পাত কেহ নৃত্যদমিতি, পরনিন্দা, মিথ্যে কথা বলা, জঘন্য অপরাধ করা, এগুলো সবকেই বলা হচ্ছে পাত কেহ নৃত্য দামেতি, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা, মিথ্যে কথা বলা, জঘন্য অপরাধ করা। এই সাতটা হচ্ছে সপ্তমর্যাদা কবয়শ্চক্র। কবয় মানে ঋষিরা, জ্ঞানীরা বলেছেন এই সাতটা মর্যাদাকে নষ্ট করে, এই 7 ধরনের কাজ নষ্ট করেছে। সুতরাং এই জীবনের এই 7টা মর্যাদা কেবল বাইরের নৈতিক শাসনের গণ্ডি নয়, এটা মনে রাখতে হবে। জীবনের এই 7টা মর্যাদা কেবল বাইরের নৈতিক শাসনের গণ্ডি নয়, এ হলো অন্তরাত্মার চেতনার এক মর্যাদা বোধ। ভীষণভাবে মনে রাখতে হবে, এই 7টাই হচ্ছে অন্তরাত্মার চেতনার এক মর্যাদা বোধ। নৈতিক নিষেধগুলো তার বাহ্যিক শাসন মাত্র। বস্তুত পাপ হলো ভাগবত সত্যের রীতের আলোকের বিঘ্ন বা ব্যতিরেক। অর্থাৎ sin is a violation of the purity of the divine right and truth. ঋষি অরবিন্দ খুব চমৎকার করে এই কথা বলছে সিন, এই যে পাপ, এই পাপটা কি, is a violation of the purity of the divine right and truth, that which exerts and hurries the faculties into deviation from the path. There is a straight road or road of naturally increasing light and truth leading over infinite levels and towards infinite vistar. Sin compels instead to travel with some wings and uneven and limited tracts and along crooked windings. অন্ধকার যেমন আলোকের সংকোচ, পাপও তেমনি সত্যের পবিত্রতার সংকোচ। আলো যেমন অন্ধকারের প্রতিষেধ, সত্য ধর্মের, তেমনি পাপের প্রতিষেধ। পাপী হচ্ছে অনৃতের অনুগামী, অধোগামী, কেবল কর্মে নয়, চেতনায়। অহং হলো চেতনার ক্ষুদ্রতা, সংকীর্ণতা। অহং আর পাপ দুই হচ্ছে ক্ষুদ্রতা, সংকীর্ণতা। কেবল দুষ্কৃতি বা কুকর্মকে ঋষিরা পাপ বলেননি, তারা সূক্ষ্মধর্মী অন্তর্যামী পুরুষ। তারা পাপকে দেখেছেন মানুষের অজ্ঞান তামসিকতার এক বৃত্তি রূপে। সত্যকে ঋতকে দেখে না যে অন্ধদৃষ্টি, কামনা বাসনার দ্বারা চালিত অবশ অক্ষম যে প্রাণাবেগ, জীবনে ও কর্মে সত্য সংকল্পকে যে ধারণ করতে পারে না, ক্ষুদ্রতা ও দুর্বলতা যার মধ্যে রয়েছে, তাকেই জীবনের পাপ বলেছেন ঋষিরা। সেই যা কিছু মানুষের ক্ষুদ্রতা, যা কিছু মানুষের দুর্বলতা, যা কিছু মানুষের অন্ধত্ব, তার মোহত্ব, তার অক্ষমতা, তাই হচ্ছে তার পাপ। অর্থাৎ চেতনার ক্ষুদ্রতা, সংকীর্ণতাই হচ্ছে পাপ। পাপ কেবলমাত্র ওই বাইরের গুলো নয়, অন্তরের মলিনতাও হচ্ছে পাপ। সুতরাং সেখানে এই শিপিবিষ্টর কাছে ঋষিরা প্রার্থনা করছেন, হে শিপিবিষ্ট, শ্রীশ্রথ কৃতানি, আমাদের সমস্ত কৃতকর্মের পাপের বাঁধন শিথিল করো, শ্রীশ্রথ, আমাদের মুক্ত করো।
যে তোমার পরম পথটি, যা মধু নিঃসন্দি, তাকে যেন আমরা সবসময় অবলোকন করতে পারি, সবসময় তা যেন দেখতে পারি। তাকে তুমি লুকিয়ে রেখো না, তাকে তুমি প্রকাশ করো। প্রকাশ করো, আমাদেরকে আলোতে উদ্ভাসিত করে তোলো। শিপি শব্দের অর্থ হচ্ছে জ্যোতি। তুমি আমাদেরকে জ্যোতির্ময় করে তোলো, আলোকের ঝর্ণা ধারায় আমাদেরকে স্নাত করো। এই হচ্ছে প্রার্থনা বিষ্ণুর কাছে, আদিত্য বিষ্ণুর কাছে। এই হচ্ছে শিপি বিষ্ণুর সামান্য আলোচনা। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।